মাহিন এবার রাইসার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 234তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে অফিসে বায়ার আসলে অফিসে সেই বায়ারদের সাথে মিটিং বসবে এবং ওখানে মাহিনকেও দেখা যাবে। কিন্তু মাহিনের মিটিংয়ের প্রতি কোনো মনই থাকবে না। মাহিন ড্রাফটসে নন্দিনীর যে টেক্সটটি লিখেছে ওই সব কিছু মনে করতে থাকবে এবং এক পর্যায়ে রাইসে বলবে, এখন আপনাদের সামনে কথা বলবে মাহিন। এটি বলার পর মাহিনকে দেখা যাবে সে তাদের সামনে কোনো কথাই বলতে পারবে না। মাহিনের মাথায় শুধু সেই ড্রাফটসে যে মেসেজটি পেয়েছে সেই মেসেজের কথাগুলো ঘুরতে থাকবে এবং এক পর্যায়ে ওখান থেকে রাব বিহাব করে মাহিন চলে আসবে এবং ওই বায়াররা অপমানিত হবে এবং এক পর্যায়ে রাইসের সাথে ওই বায়াররা যে ডিলটি করেছে ডিলটি একদম ক্যান্সেল হয়ে যাবে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে নন্দিনীকে মার্কেট থেকে পাঠিয়ে দিয়ে মার্কেটে সব থেকে দামি একটা ডায়মন্ড রিং কিনবে এবং এটি নিয়ে সরাসরি নন্দিনীকে নিয়ে একটা বড় নদীর পাড়ে চলে যাবে এবং সেখানে গিয়ে নন্দিনীর সাথে কথা বলবে এবং তাদের বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবে। তখন নন্দিনী বলবে, এখন এই বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমাদের আলোচনা করাটা ঠিক হচ্ছে না, কারণ মাহিন স্যার আমাদেরকে ছুটি দিয়েছে কাজের জন্য। আমাদের যে কাজের জন্য ছুটি দিয়েছে সেটা তো শেষ হয়ে গেছে, এখন আমাদের অফিসে যাওয়া উচিত। তখন অপূর্ব বলবে, তুমি এখনও অফিস নিয়ে আছো? অফিস নিয়ে কেন আছো? আমাদের তো অফিস নিয়ে ভাবলে হবে না, কারণ কিছুদিন পর আমাদের বিয়ে হতে চলছে, সুতরাং আমাদের অনেক কাজ করার বাকি আছে, সুতরাং এই মুহূর্তে আমরা অফিস নিয়ে ভাবছি না। এইসব বলে অপূর্বকে দেখা যাবে সে এক পর্যায়ে নন্দিনীর জন্য যে ডায়মন্ড রিংটি কিনেছিল সেটি নন্দিনীর হাতে ওখানে পরিয়ে দেবে এবং নন্দিনী সে ডায়মন্ড রিংটি দেখে অনেক বেশি খুশি হবে। আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সে ইমনের জন্য সকালবেলা নাস্তা ক্রিয়েট করবে, আর ঠিক তখনই ইমন নিচে নেমে আসবে এবং ইমন ভার্সিটিতে যেতে চাইবে। তখন জ্যোতি বলবে, তুমি না খেয়ে কীভাবে যাবে? তখন ইমন বলবে, না ভাবি, কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। আর এই কথা শুনে জ্যোতি মনে মনে ভাববে যে যেহেতু রাতে ড্রাঙ্ক করে ফিরেছে সেহেতু এখন যদি একা একা ইমনকে ছাড়া হয় তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে বসতে পারে। আর এর জন্যই জ্যোতিকে দেখা যাবে সে এবার ইমনের সাথে তার ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নেবে। জ্যোতি বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি, আমারও একটু বাইরে কাজ আছে। এই বলে জ্যোতিকে দেখা যাবে সে ইমনের সাথে রিক্সায় করে ভার্সিটিতে যেতে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।